রাবণ ধর্মের রক্ষক কখনো ধর্মের বিরুদ্ধে যায় না। তুমি আমাকে নিজের রহস্য বলেছ, এবার আমার রহস্য শোনো। আমার শক্তি এবং দুর্বলতা, জীবন এবং মৃত্যু সব আমার এই ডানার মধ্যে আছে। তুমি খুবই সরল। আমার অসত্য শুনে নিজের সত্য আমাকে জানিয়ে দিলে। দাদা, এই রক্ত মনে হয় এখানে কোনো মহাসংগ্রাম হয়েছে, কিন্তু কাদের মধ্যে? ওই দেখো দাদা, রক্তের চিহ্ন ওই দিক থেকে আসছে। আমাদের ওই দিকেই যাওয়া উচিত। আমার ছলনার নাগপাশে জড়িয়ে পড়লে তো মূর্খ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। জটায়ু! 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 ছলনার দ্বারা এক বীরকে হত্যা করেছো। নিজের শক্তির নয়, নিজের দুর্বলতার প্রমাণ দিয়েছো তুমি রাবণ। এই প্রকৃতি আমার সাক্ষী। আমার শ্রীরাম আসবেন তোমার পাপের বিনাশ করতে, তোমার বিনাশ করতে। ছলনাও একটা যুদ্ধনীতি, সীতা। আর আমি যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে যমরাজেরও পা পড়ে না। ধরে নাও চিরকালের মতো তুমি লঙ্কাপতির হয়ে গিয়েছ। এখন থেকে রাবণই তোমার রাম। মনে হয় কোনো রাক্ষস পক্ষীর রূপ ধারণ করেছে। স্ত্রীর সম্মানে আঘাত করা এই পাপীকে আমি ছাড়ব না। রাম 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 রাম। শীঘ্র এসো লক্ষণ। রাম 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 রাম। পক্ষীরাজ জটায়ু, রাম পক্ষীরাজ জটায়ু, উঠুন পক্ষীরাজ। পক্ষীরাজ জটায়ু,
জটায়ুর ডানা ছিন্ন হওয়ার সঙ্গেই তোমার প্রত্যাশার ডানাও ছিন্ন হয়েছে সীতা। বুদ্ধিমান হলো সেই যে সময়ের দাবি মানতে জানে। তোমার পক্ষে মঙ্গল হবে নিজের অতীত ভুলে গিয়ে বর্তমানের হাত ধরা, কারণ এখন এই হাত ছাড়া যে হাত তোমার দিকে এগোবে তা ওই দুঃসাহসী জটায়ুর ডানার মতোই ছিন্ন করবে এই রাবণ। আর যা রাবণের তা অন্য কারোর হতে পারে না। আর যা আমার শ্রীরামের, তার থেকে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। তুমি বল প্রয়োগ করে যুদ্ধে জয়লাভ করতে পারো, কিন্তু সীতাকে কখনো জয় করতে পারবে না। আর যদি আমার বিশ্বাসের কথা বলো, তাহলে শ্রীরামের উপর আমার বিশ্বাস অটল। উনি নিশ্চয়ই আসবেন আমাকে খুঁজতে, তোমার পাশ থেকে আমাকে মুক্ত করতে। অত্যন্ত সরল তুমি সীতা। তাহলে শোনো, ভবিষ্যৎ তোমার রামের। তোমাকে খুঁজতে আমাদের অনুসরণ করে অবশ্যই আসবে তোমার রাম, কিন্তু এই কাজে সে কেবল অসফলই হবে। তোমার বিরহে ছটফট করে মরবে তোমার রাম, আর ধীরে ধীরে তুমি এবং এই সংসার ওর নামও ভুলে যাবে। কার? তোমার রামের। কারণ এই সংসার ব্যর্থতাকে মনে রাখে না। সেই জন্যই বলছি, মেনে নাও আমার কথা, নয়তো তুমি কোথায় আছো সেটা তো দূরের কথা, তোমার সঙ্গে কি হয়েছে সেটাও কেউ বলতে পারবে না তোমার রামকে। তুমি নিজের ভবিষ্যৎ শুনে নাও রাবণ। আমার শ্রীরাম আসবেন। যেভাবে মেঘের বুক চিরে সূর্যের কিরণ দেখা যায়, নিজের অহংকারের বশে যাকে দুর্বল ভাবার ভুল করছো তুমি, যাকে তুমি সাধারণ ভাবার দুঃসাহস দেখাচ্ছ, তিনি আমার শ্রীরাম, যিনি আমাকে পাতাল থেকেও খুঁজে বের করতে সক্ষম। ভালো হয়েছে রাম যে তুমি চলে এসেছ। তোমারই প্রতীক্ষাতে আমার প্রাণ আটকে ছিল। আপনার সঙ্গে কে এমন কাজ করেছে পক্ষীরাজ? কে আঘাত করেছে আপনাকে? আমার কন্যা সম সীতার সম্মানের ওপর ক্ষমা ক্ষমা করো রাম। চেষ্টা করলাম, কিন্তু ওকে আটকাতে পারলাম না। আমি সফল হতে পারলাম না রাম। ও আমার কন্যা সম সীতাকে নিয়ে যেতে সফল হয়ে গেল। কে নিয়ে গেছে আমার সীতাকে পক্ষীরাজ? উত্তর দিন পক্ষীরাজ, পক্ষীরাজ উত্তর দিন। লক্ষণ, ওনার শ্বাস এখনো চলছে। শীঘ্রই বনে যাও আর রক্তপাত বন্ধ করার ঔষধি নিয়ে এসো। হ্যাঁ দাদা। আর একটু জলও এনো। দশ লোকে তোমার বীরত্বের জয়গান হয়তো দশানন। বীরত্ব শব্দে নয়, কর্মে বোঝা যায়। আর যদি তুমি নিজেকে বীর মনে করো, তাহলে এক নারীর উপর শক্তি প্রয়োগ করছো কেন?
কেন আমার শ্রী রামের সম্মুখীন হতে ভয় পাচ্ছ? একবার ওনার সম্মুখে গিয়ে দাঁড়াও, যুদ্ধ করো আমার শ্রীরামের সঙ্গে, তখন বুঝতে পারবে উনি কে আর কি ওনার অস্তিত্ব। যখন আমার বোনের অঙ্গচ্ছেদন হচ্ছিল তখন কেন মৌন ছিল তোমার রাম? যুদ্ধের কেবল একটাই নীতি হয়, একটাই লক্ষ্য, বিজয়। আর বিজয় লাভ করার জন্য রণভূমিতে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন নেই। আমি তোমাকে হরণ করছি না, রামের লজ্জাজনক মৃত্যুর ব্যবস্থা করছি। সে যে পাথর হয়ে যাওয়া নারীকে উদ্ধার করে, সে স্বয়ং নিজের স্ত্রীর সম্মান উদ্ধার করতে পারবে না, খুঁজেই পাবে না তাকে। আর তারপর লজ্জা, গ্লানি, অপমানের ত্রিশূল প্রাণ হরণ করবে ওর। নিজের নিয়তিকে স্বীকার করো সীতা, তা কেবল লঙ্কেশ, দশানন, রাবণ। আমার নিয়তি শ্রীরাম, আর ভালোবাসায় শক্তি প্রয়োগ আর ছলনার কোনো স্থান নেই রাবণ, শুধু বিশ্বাসের স্থান আছে। কিন্তু তুমি এই কথা কখনো বুঝবে না। 10 লোকের যেখানে খুশি লুকিয়ে রাখো আমাকে, আমার শ্রীরাম আমাকে খুঁজে বের করবেন। এই নাও দাদা। পক্ষীরাজ, বলুন পক্ষীরাজ, আমার সীতাকে কে নিয়ে গিয়েছে? কে হরণ করেছে আমার সীতাকে? বলুন পক্ষীরাজ। মায়াবী দুষ্ট রাবণ। সীতা প্রচণ্ড সংগ্রাম করেছে, রাম বড় কষ্টে ছিল। ওর মুখ আর স্বরে কেবল একটাই বিশ্বাস ছিল যে ওর রাম আসবে ওকে রক্ষা করার জন্য। এখানে সময় নষ্ট করো না রাম, যাও আমার কন্যাকে রক্ষা করো। কেবল তুমি ওকে ফিরিয়ে আনতে পারো রাম। পক্ষীরাজ, রাবণ কোথায় নিয়ে গেছে আমার সীতাকে? দক্ষিণ দিকে। তাড়াতাড়ি যাও রাম। যত চেষ্টা করার করে নাও, আমরা এত দূর চলে এসেছি যে রাম জানতে পারলেও পৌঁছতে পারবে না।
আপনি একজন পিতা হওয়ার, একজন মিত্র হওয়ার, একজন ধর্ম আত্মা হওয়ার কর্তব্য পালন করেছেন। আপনি আমাদের কাছে পিতৃতুল্য, সেই জন্য আমি একজন পুত্র হওয়ার কর্তব্যও পালন করব। আমি ধর্মাত্মা দশরথ পুত্র রঘুবংশীয় রাম এ প্রতিজ্ঞা করছি যে রাবণ ত্রিলোকে যেখানেই লুকিয়ে থাকুক আমি ওকে খুঁজে বের করব। আপনার এই বলিদানের আমার সীতাকে হরণ করার মূল্য দিতে হবে ওকে। আমি সুনিশ্চিত করব যে ভবিষ্যতে কোনো রাবণ কোনো সীতার যেন অপমান না করতে পারে, কোনো জটায়ু যেন রক্তাক্ত না হয়। সমগ্র রাক্ষস প্রজাতিকে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি যে রাবণ আর তার সমস্ত রাক্ষস সৈন্য পরলোকে গিয়ে আমার পিতার চরণে লুটিয়ে তাদের অপরাধের ক্ষমা প্রার্থনা করবে। তোমার শপথ শুনতে পেয়েছি আমি। এবার আমি শান্তিতে মরতে পারবো। আমাকে আজ্ঞা দাও। না পক্ষীরাজ, আমার পরম মিত্র দশরথ পরলোকে কোথাও আমার প্রতীক্ষা করছেন। পক্ষীরাজ, আপনার কাছে আমার একটি অনুরোধ। আমার পিতার সঙ্গে যখন দেখা হবে ওনাকে বলবেন না যে সীতা হরণ হয়েছে। ওনার আত্মা খুব কষ্ট পাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে রাবণ আর তার সমস্ত রাক্ষস সৈন্য পরলোকে গিয়ে আমার পিতার চরণে লুটিয়ে রঘুকুলের অপমানের ক্ষমা প্রার্থনা করবে। যা তুমি বললে তাই সত্য। রাম নাম সত্য। পক্ষীরাজ, কেবল স্বার্থপরায়ণেই সংসারে পক্ষীরাজের মতো ব্যক্তি অত্যন্ত বিরল, যিনি একজন পরস্ত্রীর সম্মান রক্ষার্থে নিজের প্রাণও বলিদান দিতে পারেন। চন্দন কাষ্ঠ জোগাড় করো লক্ষণ। আমরা সসম্মানে পক্ষীরাজের শেষকৃত্য সম্পন্ন করব। প্রণাম মহারাজ সুগ্রীব। কোন একজন নারীকে নিয়ে যাচ্ছে। লঙ্কাপতি পাপী রাবণ এমন পাপের ভার কতদিন বহন করবে? পাপ যতই প্রবল হোক তার বিনাশ নিশ্চিত। আমার প্রভু শ্রীরাম এসে পাপের বিনাশ করবেন। রোমার কোনো সংবাদ? মহারাজ, গুপ্তচরেরা সংবাদ এনেছে যে বালি তাকে বন্দী করে রেখেছেন। উনি খুব কষ্টে রয়েছেন। কে জানে
বালির পাপের বিনাশ কবে হবে? প্রণাম মহারাজ সুগ্রীব। এটা কি অলংকার? এইসব অলংকার বনে? আমরা বনে ভোজন সংগ্রহ করছিলাম, তখনই আকাশ থেকে এটা এসে পড়লো। আমরা দেখলাম একটা উড়ন্ত রথে কোনো রাক্ষস কোনো একজন নারীকে নিয়ে যাচ্ছে। এই অলংকার সেই নিচে ফেলছিল মহারাজ। উড়ন্ত রথের অধিপতি তো একজনই, লঙ্কাপতি পাপী রাবণ। এক অসহায় নারীকে অপহরণ করে বালির মতনই মর্যাদার সব সীমা লঙ্ঘন করেছে সে। কে জানে এই সংসার এমন পাপীদের বোঝা আর কতদিন বহন করবে। পাপ যতই প্রবল হোক না কেন, তার বিনাশ নিশ্চিত। সেই দিন প্রায় আগত। বালি হোক বা রাবণ, আমার প্রভু শ্রীরাম এসে এই সংসারকে এই সব দুষ্টদের থেকে মুক্ত করবেন, পাপের বিনাশ করবেন। বনবাসের দুঃখ শেষ হয়েছে। স্বর্ণলঙ্কা তোমাকে অনন্ত সুখ আর স্বাচ্ছন্দ্য দিতে প্রস্তুত। শ্রীরাম, হে রাম, হে লক্ষণ, আমি আপনাদের দেবী সীতার কাছে পৌঁছানোর পথ বলে দিতে পারি। তাহলে সীতার কাছে পৌঁছানোর পথ বলে দাও। বলো সে কোথায় আছে, কি অবস্থায় আছে। আরো কোনো আভূষণ আছে নাকি যা নিচে ফেলে রামকে পথ দেখাতে পারবে? বলেছিলাম না, তুমি কোথায় আছো সেটা জানতেও পারবে না তোমার রাম। দেখো এই বিশাল সাগর, কেমন করে একে পার করবে তোমার রাম? না দিক নির্ণয় করতে পারবে, না দূরত্ব। লঙ্কেশের সাম্রাজ্যে তোমাকে স্বাগত সীতা। পাথর দিয়ে নয়, শুদ্ধ স্বর্ণ দিয়ে নির্মিত এই লঙ্কা। এখানে চারিদিকে আমার সৈন্য আছে, পাহারা দেয় তারা। এখানে সাগরও আমার দাস হয়ে আছে। তোমার কি মনে হয় এখানে আসতে পারবে তোমার রাম? উদ্ধার করে নিয়ে যাবে তোমায়? লঙ্কেশকে নাগমাতা সুরসার প্রণাম। আপনার সাগর সুরক্ষিত। জানি আমি সুরসা। এইভাবেই নিজের কর্তব্যের পথে অবিচল থাকো। ও হলো সুরসা, যেখানে আসে তাকে গ্রাস করে। আর তুমি নিশ্চয়ই জানো, নাগ যাকে গ্রাস করে তার কোনো চিহ্ন অবশিষ্ট থাকে না। এই পক্ষীদের দেখে নতুন করে আশার ডানা মেলো না সীতা। রাবণের অধিকৃত এই সাগরে পক্ষীরা আসতে পারলেও পার করতে পারে না।
রাহুর মাতা আর আপনার দাসী সিংহিকার প্রণাম গ্রহণ করুন লঙ্কেশ। দেখলে তো রাবণের শক্তি, রাবণের লঙ্কাকে, যেখানে ঈশ্বরও পদার্পণ করার আগে আমার অনুমতি নেন। কি করে আসবে ওই তুচ্ছ বনবাসী এখানে? আর কি করে খুঁজে পাবে তোমাকে? এখানে ধরিত্রী থেকে শুরু করে আকাশ সবাই আমার দাস। মৃত্যু ঘটবে ওই বনবাসীর তোমাকে খোঁজার চেষ্টা করতে করতে। যে শ্রীরাম কতজনকে সাগর পার করিয়েছেন, তিনি নিজের সীতার জন্য এই সাগর অবশ্যই পার করবেন। যার স্পর্শে শিলাতেও প্রাণ চলে আসে, তাকে এই সাগর স্বয়ং পথ দেখাবে। সীতার বিশ্বাস দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হচ্ছে, কিন্তু ওর কষ্ট দেখে মন ব্যাকুল হয়ে ওঠে মহাদেব। এমন জটিল সুরক্ষা বলয় ভেদ করে রাম সীতাকে কিভাবে উদ্ধার করবেন? সংসারে সর্বত্র রাবণের দাসেরা রয়েছে, তারা সকলেই অত্যন্ত শক্তিশালী আর মায়াবী। সকলেই রাবণের কথা মেনে চলে। এই অবস্থায় লঙ্কায় প্রবেশ করা আমার অসম্ভব বোধ হচ্ছে। দেবী, পাপ আর অধর্মের সাগর যতই অপার, যতই গভীর হোক না কেন, পুণ্য আর সত্য একদিন তা পার হতে সক্ষম হয়। দেবী সীতার ভালোবাসা আর বিশ্বাসের কারণে শ্রীরামও এই দুর্গম সাগর পার করার কোনো না কোনো পথ নিশ্চয়ই খুঁজে পাবে। লক্ষণ, আমাদের অন্য দিক দিয়ে যেতে হবে। লক্ষণ, দাদা সাবধান। বনবাসের দুঃখ সমাপ্ত হল। স্বর্ণলঙ্কা তোমায় অনন্ত সুখ ও স্বাচ্ছন্দ্য দিতে প্রস্তুত। আমি জানতাম যে এক তীরে দুটি লক্ষ্যভেদ তো জ্যেষ্ঠ ভ্রাতা রাবণই করতে পারেন। আমার আর আমার পুত্রের প্রতিশোধের পাশাপাশি উনি নিজের প্রতিকারও করে নিয়েছেন। পুষ্পক, লঙ্কেশ কোথায় যাচ্ছেন? পুষ্পক,
শ্রীরাম। ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছ, কিন্তু ভয়ও পাচ্ছ না আর চিৎকারও করছো না। তোমরা কারা যারা আমাকে ভয় পাচ্ছ না? ভয়ও যাকে দেখে ভয়ভীত হয়, সে তোমায় দেখে ভয় পাবে কেন রাক্ষস? ভালো করে দেখো, ইনি হলেন সেই যিনি সহস্র হাতির শক্তি সম্পন্ন তারকার বধ করেছিলেন, অতি বলশালী বিরাধের সংহার করেছিলেন, খড় আর দূষণ সহ 14 সহস্র রাক্ষসকে কালের ভোজ বানিয়ে দিয়েছেন। তাই যিনি সিংহের শিকার করেন, সে তোমার মতো ইঁদুরকে দেখে ভয় পাবে কেন? আমাকে শেষ করা অত সহজ না। আমাকে তখনই মারতে পারবে যখন আমার এই মুষ্টি খুলবে, আর আমার এই মুষ্টি কিছুতেই খুলবে না। চলো দাদা, আমরা এই সমস্যাকে সমূলে বিনাশ করি। কে বলেছে যে আমরা তোমার মুঠো খুলতে চাই? আমরা তো সেই হাতই কেটে ফেলবো যে হাতের সঙ্গে তোমার এই মুঠো জুড়ে আছে। লক্ষণ, হে রাম, হে লক্ষণ, আপনার এই তীর আমাকে মুক্তি দিতে পারবে না। আমার মুখ্য লাভ কেবল অগ্নি দ্বারাই সম্ভব। তখনই আমি এই নারকীয় জীবন থেকে মুক্তি পেতে পারি, আর তখনই আমি দেবী সীতার কাছে পৌঁছানোর পথ বলে দিতে পারবো। সীতা? দাদা, ও মায়াবী, আমাদের সঙ্গে ছলনা করছে। ওর এখনই বিনাশ করি আমরা। দাঁড়াও লক্ষণ, ও সীতাকে চেনে। তুমি কি করে জানো যে আমরা সীতাকে খুঁজছি? তুমি কি জানো সে কোথায় আছে? আমার এই শরীর রাক্ষসের হতে পারে, কিন্তু আমি প্রকৃতপক্ষে একজন গন্ধর্ব। আমার নাম ছিল ধানু। আমি ভীষণ শক্তিশালী ছিলাম, আর সেই শক্তির ওপর নির্ভর করে ভয়ঙ্কর রূপ ধারণ করে ঋষি মুনিদের জীবন অতিষ্ঠ করে রাখতাম। কিন্তু একদিন নিজের অজান্তে আমি ঋষি স্থূলশিলাকে ভয় দেখিয়েছিলাম। উনি আমাকে এই রূপে পরিবর্তিত হওয়ার অভিশাপ দিয়েছিলেন। ক্ষমা চাইতে উনি মুক্তির পথ হিসেবে বলেছিলেন, যখন শ্রীরাম তার ভাই লক্ষণের সঙ্গে দেবী সীতাকে খোঁজার উদ্দেশ্যে আসবেন, তখনই আমার মুক্তি হবে। রূপ চলে গিয়েছে, কিন্তু শক্তির অহংকার এখনো যায়নি। ইন্দ্রদেবকে যুদ্ধের জন্য আহ্বান করেছিলাম। যখন ওনার বজ্রের প্রহারে আমার মাথা যখন আমার পেটে ঢুকে যায়, তখন থেকেই ধানু কবন্ধে পরিণত হয়েছে। বহু বছর ধরে আমি আমার মুক্তিদাতা শ্রীরামের পথ চেয়ে বসে আছি। তাহলে আমার সীতা কোথায় আছে আমায় বলে দাও। বলো সে কোথায় আছে, কোন অবস্থায় আছে। তার জন্য আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তখনই আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে আপনাকে পথ বলে দিতে পারবো। শীঘ্রই আমাকে জীবন্ত জ্বালিয়ে মুক্ত করুন শ্রীরাম। না, কাউকে জীবিত দাহ করা মহাপাপের শ্রেণীতে পড়ে। এ আমি করব না। কারোর কষ্টের বিনাশ করা পাপ নয়, পুণ্য হয় শ্রীরাম। আর বিলম্ব করবেন না, আমাকে মুক্ত করুন, যাতে আমি আপনাকে দেবী সীতার কাছে পৌঁছানোর পথ বলে দিতে পারি।
এ হলো অশোক বাটিকা সীতা। এখানে দেবতারাও পদার্পণ করে না। এটাই ভাবছো তো যে লঙ্কার প্রাসাদে না নিয়ে গিয়ে তোমাকে এই বাটিকায় কেন এনেছি? এসো, তোমাকে কারণটা দেখাচ্ছি। দেখো, দেখো নিজের প্রতিবিম্ব। বনবাসের কষ্টে তোমার রূপের কি অবস্থা হয়েছে। এই মলিন বসন পরিহিতা সীতা সেই সীতা নয় যার পরিপূর্ণ সৌন্দর্য আমি মিথিলায় দেখেছিলাম, যাকে না পাওয়ার আক্ষেপ আমাকে আজও কুড়ে কুড়ে খায়, যা আমি আজও ভুলতে পারিনি। লঙ্কার প্রাসাদে ধুলায় মলিন সীতা নয়, স্বর্ণের মতো উজ্জ্বল সীতা যাবে, সুন্দর আভূষণ আর বস্ত্রের দ্বারা সজ্জিত সীতা, লঙ্কার মহারানী রূপে আমার সঙ্গে এখান থেকে অশোক বাটিকা থেকে যাবে। সীতা শুধু শ্রীরামের সঙ্গে যাবে। যতক্ষণ এই সীতার শরীরে প্রাণ আছে ততক্ষণ এই শরীরের প্রতিটি কণায় শুধু রাম আছেন। তোমার এই কথাগুলো খারাপ লাগলো না আমার? আমি বুঝি এ বিচ্ছেদের যন্ত্রণা ধীরে ধীরে কেটে যাবে, কিন্তু আমায় বিশ্বাস করো, অশোক বাটিকার এই সৌন্দর্য তোমার দুঃখ ভুলিয়ে দেবে। আর একবার যদি তুমি লঙ্কার মহারানী হও, তাহলে তোমার এই দুঃখের আর কোনো কারণই থাকবে না। আমি জানি অনেক বড় সিদ্ধান্ত, তাই কিছু সময়ের জন্য তোমায় একা থাকতে দিচ্ছি। আজকের রাত্রি আমাদের কাল রাত্রি হবে। কাল হয় তুমি আমার ইচ্ছা মেনে নেবে, আর নয়তো তোমাকে বাধ্য করার কোনো না কোনো পথ আমি খুঁজে নেব। লঙ্কেশকে প্রসন্ন করার দায়িত্ব এবার তোমাদের। ত্রিজটাকে বলো যত শীঘ্র সম্ভব সীতাকে প্রস্তুত করতে। আপনি ঋষ্যমুখ পর্বতে যান, সেখানে ঋষি মাতঙ্গীর আশ্রম আছে। মহাতপস্বিনী শবরী বহু বছর ধরে আপনার অপেক্ষা করছেন। ওনার প্রতীক্ষাও শেষ হবে, আর তার পাশাপাশি আপনার পরবর্তী যাত্রার প্রারম্ভ হবে। রাম, যাদের মুখে রাক্ষসদের বিজয়ের আনন্দ থাকা উচিত, তাদের মুখে প্রশ্নের এই রেখা কেন দেখতে পাচ্ছি আমি? যখন বিজয়ের মূল্য বিজয়ের থেকেও বড় হয়, তখন তার তেজ কিছুটা হলেও কমে যায় পিতা। কিন্তু আপনার ইচ্ছা যদি বাস্তবেই বিজয় লাভ করার হয়ে থাকে, তাহলে আমায় আজ্ঞা দিন। রাম এবং তার ভাই লক্ষণকে আমি আমার পরাক্রমে পরাজিত করে এখানে আপনার সভায় আমি বন্দী বানিয়ে নিয়ে আসব। আপনার পায়ের সামনে পড়ে তারা নিজেদের প্রাণের ভিক্ষা চাইবে। কিন্তু এক শক্তিহীন, এক অবলা স্ত্রীকে এইভাবে ছলনা করে হরণ করা, এটা বিজয় নয় পিতা, কখনোই নয়। আর যে বিজয় বীরত্বের গরিমা নেই,
সেই বিজয় আপনাকে শোভা পায় না। মেঘনাদ, আমাকে যুদ্ধনীতি শিখিও না। সাম, দাম, দণ্ড, ভেদ সব নীতি জানা আছে আমার। তোমার জন্মের বহু বহু যুগ আগেই রাবণের বিজয়ের জয়ডঙ্কা বেজেছে সংসারে। এই রাক্ষস সাম্রাজ্যকে স্থাপন করার জন্য না জানি কত যুদ্ধ করেছি আমি, কিন্তু সব যুদ্ধ যুদ্ধভূমিতে হয় না। সীতার হরণ একটা পদ্ধতি, একটা রণনীতি, যা তোমার আয়ু আর অভিজ্ঞতার অনেক ঊর্ধ্বে। তাই বলছি, মৌন থাকো। সীতা লঙ্কার মহারানী হওয়ার যোগ্য, তা সে বরণ করে হোক বা হরণ করে। আপনি ঋষ্যমুখ পর্বতে যান, সেখানে ঋষি মাতঙ্গের আশ্রম আছে। মহাতপস্বিনী শবরী বহু বছর ধরে আপনার অপেক্ষা করছেন। ওনার প্রতীক্ষাও শেষ হবে, আর তার পাশাপাশি আপনার পরবর্তী যাত্রার প্রারম্ভ হবে। রাম, আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ রঘুনন্দন। আমার সীতার বিষয় কি সংবাদ দিতে পারবেন আপনি? শ্রীরাম, দুষ্ট রাবণ মাতা সীতাকে দক্ষিণ দিকে নিয়ে গিয়েছেন, আর এমন স্থানে নিয়ে গিয়েছেন যেখানে আমার দিব্য দৃষ্টিও পৌঁছবে না। কিন্তু আমি এটুকু দেখতে পাচ্ছি, যে স্থানে গিয়ে আপনি পৌঁছবেন সেখানে সমর্থন এবং সমর্পণ দুই যথেষ্ট পাবেন। আপনি ঋষ্যমুখ পর্বতে যান, সেখানে আপনি বানররাজ সুগ্রীবের দেখা পাবেন, যিনি আপনাকে দেবী সীতার কাছে পৌঁছানোর জন্য সাহায্য করবেন। আর এই ঋষ্যমুখ পর্বতে যাওয়ার পথ? আপনি পম্পা সরোবরের দিকে যান, ওখানে ঋষি মাতঙ্গের আশ্রম পাবেন। সেখানে মহাতপস্বিনী শবরী আপনাদের পথ চেয়ে বসে আছেন। ওনার প্রতীক্ষাও শেষ হবে, আর তার পাশাপাশি আপনার পরবর্তী যাত্রার প্রারম্ভ হবে। আর উনি আপনাদেরকে বলবেন যে কাদের সাহায্য এবং সমর্থন আপনারা পেতে পারেন এবং দেবী সীতার কাছে কিভাবে পৌঁছতে পারবেন। লক্ষণ, আমাদের শীঘ্র অতি শীঘ্র মাতা শবরীর কাছে পৌঁছতে হবে। আচ্ছা দাদা। আমার রাম, আমি তো শুধু দেখতে এসেছি বিধাতা তোমায় কি দিয়ে গড়েছেন। যে লঙ্কেশকে বিবাহ করতে ত্রিলোকের সুন্দরীরা ব্যাকুল, তার প্রস্তাব ফিরিয়ে দিলে তুমি। তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়েছো দাদা, কিছুক্ষণ এখানে বিশ্রাম নাও, আমি ততক্ষণ। না লক্ষণ, এক নেত্রে যখন অশ্রু ঝরছে, অন্য নেত্র দাদা, তুমি ক্লান্ত হয়ে পড়েছো, কিছুক্ষণ এখানেই বিশ্রাম নাও, আমি। না লক্ষণ, এক নেত্রে যখন অশ্রু ঝরে তখন অন্যটি কি করে বিশ্রাম নেবে? আমার সীতা ওখানে কষ্টে রয়েছে, আমার বিশ্রাম নেবার কোনো প্রয়োজন নেই। শীঘ্রই মাতা শবরীর কাছে পৌঁছতে হবে। এসো লক্ষণ।
মৌন কেন বিভীষণ? আজ আমার কোন সিদ্ধান্ত ধর্মের বধ কিভাবে করলো বলবে না? দাদা, সত্যি কথা বলতে আজ আপনি যে কর্মটি করলেন তা আসলে অধর্ম। দাদা, সবকিছুই তো আছে আপনার কাছে, শক্তি, সুখ, সমৃদ্ধি, মেঘনাথের মতো আজ্ঞা বহনকারী পুত্র, পতিব্রতা পত্নী। ভূমিকা করো না, যা বলার স্পষ্ট করে বলো। ভ্রাতা, নারী যতই শত্রুপক্ষের হোক তবুও সম্মান ওনার প্রাপ্য, আর তাকে হরণ করা অধর্ম, পাপ। ভ্রাতা, আপনি দেবী সীতাকে লঙ্কায় নিয়ে আসেননি, বরং অশোক কাননে ধ্বংসের বীজ বপন করেছেন। কারোর অভিশাপ নেওয়া উচিত নয়। আমার কথা শুনুন, রাক্ষস সাম্রাজ্যের সুরক্ষার কথা ভেবে শ্রীরামকে ওনার সীতা ফিরিয়ে দিন। এখানে উপস্থিত সকলের কি একই মত? দয়া হয় আমার যে রাক্ষসদের চিন্তা এত ক্ষুদ্র। বিভীষণ, তুমি আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছ, কিন্তু আজও তুমি আমায় বুঝতে পারো না। এই সভায় উপস্থিত সকল রাক্ষসগণ আমার দূরদর্শিতা বুঝতেই পারছে না। ধর্ম আর অধর্মের দ্বন্দ্বে এটাও ভুলে গেছে যে রাবণ যা করে তা কোনো উদ্দেশ্যেই করে, আর উদ্দেশ্য হল ওয়ম রাক্ষসম, রাক্ষস জাতিকে সর্বশ্রেষ্ঠ বানানো। সীতা কোনো সাধারণ নারী নয়, রাজা জনকের কন্যা, এক তুচ্ছ মানবী। 14টি লোকের উপর আমার আধিপত্য। দেবতা, অসুর, রাক্ষস, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, পশু পাখি, নাগ, কীট, ভূত, পিশাচ, বেতাল, সকলের উপর আমার আধিপত্য। কেবল মানুষদের উপরে এই রাবণ তার আধিপত্য স্থাপন করতে পারেনি। তাই সীতাকে এখানে নিয়ে এসে তাকে বিবাহ করার উদ্দেশ্য আমার এটাই। যদি একবার সীতা আমার হয়ে যায় তাহলে রাক্ষস আর মানুষের মধ্যে এক সেতু বানাবো আমি। একদিকে শূর্পণখার প্রতিশোধ পূর্ণ হবে, আর অপরদিকে মানুষদের উপর আমি আমার আধিপত্য স্থাপন করব, কোনো রক্তপাত না করেই। এবার বলো সবাই, সহস্র প্রাণ রক্ষা করা কি অধর্ম?
আমার রাক্ষস জাতিকে শিখরে পৌঁছে দেওয়া তা কি পাপ? আমি কি এক অধার্মিক পাপী? কখনোই নয় ভ্রাতা। আমার ভ্রাতা যা করেছেন তা লঙ্কার জন্য করেছেন। রাম আর লক্ষণ আমার সম্মানের ওপর প্রহার করেছে, আর আমার অহংকারকে আঘাত করেছে। এই শাস্তি সীতার অবশ্যই পাওয়া উচিত। হ্যাঁ, লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। ভয় পেও না, ত্রিজটা তোমায় মারতে আসেনি। আমি তো শুধু দেখতে এসেছি বিধাতা তোমায় কি দিয়ে গড়েছেন। যে লঙ্কেশকে বিবাহ করতে ত্রিলোকের সুন্দরীরা ব্যাকুল, তার প্রস্তাব ফিরিয়ে দিলে তুমি। কি করে এত সাহস থাকতে পারে এক সামান্য নারীর? এখন আমি তোমায় দেখাবো আমার ভেতরে কি আছে। এক নরখাদক। প্রার্থনা করো যেন লঙ্কেশ্বর তোমায় গ্রহণ করেন, নয়তো আমি তোমায় নিজের আহার বানাবো। শ্রীরাম, শ্রীরাম। যার মন্দির যদি সেই দেবতাকে ডাকা হয় তাহলে ইচ্ছা পূরণ হয় মূর্খ। লঙ্কার দেবতা কেবল দশানন। এখন তোমায় শুধু উনি বাঁচাতে পারেন। সেই জন্য রামের নাম ভুলে রাবণের নাম জপ করা আরম্ভ করো। পরবর্তীকালে আমার ধর্ম নিয়ে প্রশ্ন তোলার আগে জেনে নিও আমার উদ্দেশ্য কি, নয়তো আমি ভুলে যাব যে তুমি আমার ভাই। একটা কথা আপনারও মনে রাখা উচিত দশানন, যে ও একজন পতিব্রতা নারী। ওর অভিশাপের শক্তিতে সমগ্র অসুরকুল ধ্বংস হয়ে যেতে পারে। তারপর আবার ও সেই জাতির যার থেকে আপনি অভয়দান পাননি। তাই কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে দেখবেন। ভাবছিও আর দেখছিও যে এক তুচ্ছ নারীর জন্য খুব চিন্তা তোমার। আমার বোন কি একজন নারী নয়? যখন রাম তাকে অপমান করেছিল তখন সে কেন ভাবেনি যে এর পরিণাম কি হতে পারে? কেন অন্যায় দেখনি তুমি ওই রাম আর লক্ষণের, যখন ওরা আমার বোনের অঙ্গচ্ছেদন করেছিল? আমার অজেয় ভাই খর আর দূষণ আর আমার এত আত্মীয় স্বজনের সংহার করেছিল। কেন মৌন ছিলে তুমি? ওই বনবাসী রাম রাবণের বোনকে নয়, রাক্ষসদের আত্মসম্মানে আঘাত করেছে, আর তার শাস্তি তাকে ভোগ করতে হবে।
এই ঘটনা সমগ্র সংসারের কাছে এক শিক্ষা হবে যে রাবণের অহংকার আর লঙ্কার আত্মসম্মানে যদি আঘাত করা হয় তবে তার প্রতিশোধ নেওয়া হবে। রাম রাম राम भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई। जी दर्शन से तर जाए नैया, तीही सूरत मन भाई। वही रघुवर की बन के मैया, चख चख बेर खबाई, चख चख बेर खबाई। भजु मन राम नाम सुखदाई, भजु मन राम नाम सुखदाई। राम मात प्रेम से बड़ा नहीं कछु, धन्य हो शबरी माई। राम नाम जो कोई सेवत, सदा रहत सुखदाई। भजु मन राम नाम सुखदाई। राम राम आसबेन। লক্ষণ, লক্ষণ, কি এ তো আমি আমার রামের জন্য বিছিয়েছি। কে এই বনবাসী যে বনপথে পুষ্প বিছিয়ে রেখেছে? মতিভ্রষ্ট হয়েছে ওর। বহু বছর ধরে কোন এক রামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে বৃদ্ধা হয়ে গেছে। প্রতিদিন প্রাঙ্গণ সাজিয়ে রাখে, পুষ্প বিছিয়ে রাখে, আর বীর করতে থাকে কোন এক রামের নাম। কেউ আসবে না বুড়িমা, নিজের ঈশ্বরকে স্মরণ করো আর মুক্তি লাভ করো। রাম আসবেন, দেখবেন। রাম
আমার রাম আসবেন। মুক্তির জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই তোমার কুটিরে আসবেন। ভালোবাসার আসল আনন্দ তো প্রতীক্ষাতেই দেবী। দেখুন না, দেবী শবরী কিভাবে শ্রীরামের জন্য প্রতীক্ষারত। সত্য তো এটাই যে এটি শ্রীরামের কাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু মহাদেব, শ্রীরামকে তো কত মানুষই ভালোবাসে, তাহলে শবরী ওনার যাত্রায় এত গুরুত্বপূর্ণ কেন? জীবনে দু ধরনের ব্যক্তি আমরা দেখতে পাই। এক তাঁরা যাদের সঙ্গে জীবনের চলার পথে দেখা হয়, আর অন্যদিকে তাঁরা যারা আমাদের জীবনের পথ আলোকিত করে। দেবী শবরী সেই শ্রেণীতেই পড়েন, যেখানে একদিকে শ্রীরামের জীবন শৌর্য, প্রতীক্ষা আর বিশ্বাস জয়ের যাত্রায় নিয়োজিত, সেখানে অন্যদিকে দেবী শবরী সেই যাত্রার প্রতীক, যে তার ধৈর্য, ভক্তি আর সমর্পণের কারণে এমন এক পুষ্প হয়ে উঠেছে যে অনন্তকাল ধরে শ্রীরামের কাহিনী বহন করতে থাকবে। দেবী, সত্য তো এটাই যে দেবী শবরীর চরিত্রের কোনো একটি গুণ কোনো মানুষ যদি তার চরিত্রে ধারণ করেন, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। অদ্ভুত যে শবরীর গুণগান করতে স্বয়ং মহাদেব ক্লান্ত হন না, সেই শবরীর পরিচয় আমাকেও দিন। নিশ্চয়ই দেবী। ভিল গ্রামের এক প্রধান লক্ষুদা ভিলের একমাত্র কন্যা হলেন শবরী। সরল, পবিত্র, যে বৈষয়িক নয় মানসিক শান্তি চায়। পিতামাতা অল্প বয়সেই শবরীর বিবাহ ঠিক করলেন, কিন্তু শবরী, ভক্তি আর বৈরাগ্যে লীন শবরী বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাইল না। তাই নিজের গৃহপরিবারকে চিরকালের মতো ছেড়ে শবরী পম্পা সরোবরের তীরে এসে পৌঁছল। যেখানে নিয়তি তার সঙ্গে সাক্ষাৎ মহান ঋষি মাতঙ্গের সঙ্গে করালেন। শবরী তাকে পথপ্রদর্শক হিসেবে চাইলেন। মাতঙ্গের শিষ্য আর সহযোগীরা শবরীর বংশের কারণে বিরোধিতা করল, কিন্তু মাতঙ্গ ঋষি তার মনের পবিত্রতা টের পেয়ে শবরীকে তাঁর শিষ্যারূপে গ্রহণ করলেন। মুক্তির জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই তোমার কুটিরে আসবেন। তারপর ঋষি মাতঙ্গের সান্নিধ্যে শুরু হল শবরীর আধ্যাত্মিক যাত্রা। কিন্তু সকল মানুষকে সময়পূর্ণ হওয়ার পরে বিদায় নিতে হয়। ঋষি মাতঙ্গেরও বিদায়ের সময় এলো। এই নশ্বর দেহের সংসারে থাকার সময় পূর্ণ হয়েছে শবরী। ইন্দ্রদেব আমাকে ব্রহ্মলোকে নিয়ে যেতে এসেছেন। তোমার সেবা আর সমর্পণে আমি সন্তুষ্ট। আমি তোমাকে ব্রহ্মবিদ্যা শিখিয়ে আমার সঙ্গে ব্রহ্মলোকে নিয়ে যেতে চাই। আচার্য, আপনি আমাকে এর যোগ্য ভেবেছেন। আমি ধন্য, কিন্তু আমি দুঃখিত। আপনার এই প্রস্তাব আমি স্বীকার করতে পারবো না। গুরুর উপহার প্রত্যাখ্যানের কারণ? আচার্য, এ আমার সৌভাগ্য যে আপনার আশীর্বাদ পেয়েছি। কিন্তু আমার মতো বনবাসী অনেক নারী আছে, তারা কেউ জ্ঞানের সান্নিধ্য পায়নি, না তা অর্জন করার কোনো মাধ্যম। আর আমি ওদের জন্য কিছু করতে চাই।
যদি মুক্তি আর মোক্ষ জ্ঞান উপলব্ধির মাধ্যম হয়, তাহলে সেই জ্ঞান আর মোক্ষ উপলব্ধির পথ দেখান, যা কোনো জাতি ধর্ম জ্ঞানের ঊর্ধ্বে উঠে মোক্ষ লাভ করতে পারে। আজ শেষবারের মতো আমাকে পথ দেখান আচার্য। মুক্তির জন্য, ভগবানকে পাওয়ার জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে স্বয়ং তোমার কুটিরে আসবেন শবরী। সেই দিন থেকে প্রতিদিন শবরী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁর শ্রীরামের অপেক্ষায় থাকতেন। আমার প্রভু রাম, প্রভু বহুদিন আপনার প্রতীক্ষায় আছি।